নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি চিকেন। আর দুপুরের একদম লাঞ্চ করব, একদম হালকা পাতলা। গরমের সময় এর থেকে বেটার রান্না আর হতে পারে না। তো এখানে মশলা নিয়েছি, একটা ছোট্ট পেঁয়াজ, তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, আদা রসুন বাটা, একটা টমেটো এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আজকের আলু আর পেঁপেটাকে একদম মাছের ঝোলের মতো কেটেছি। আলু আর পেঁপে পুরো মাছের ঝোলের মতো লম্বা লম্বা করে কেটেছি। এটাকে দিয়েই আজকে মাংসটা পাতলা ঝোল করব, মাছের ঝোলের মতো, কিন্তু দারুণ টেস্টি আর সুস্বাদু হবে। আর খুব ঝটপটও রান্না হয়ে যাবে, খুব হেলদি একটা খাবার। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি শিলে বেটে নিয়েছি। শিলে বাটা যে কোনো মশলায় একটা দারুণ টেস্ট আনে। প্রায় দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে এবারে তেলের উপরে দিয়ে দিচ্ছি ঠিক 1 চিমটি মতো হিং। হিং দিয়ে মাংসর এই পাতলা ঝোলটা করবো আজকে। দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে। এখানে ফোড়নটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখুন পুরো চটপট করে আওয়াজ হচ্ছে। ফোড়নটা কিন্তু একদম খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে টেস্টটা খুব ভালোভাবে বেরোয়। এবারে এখানে আমি বিশেষ কিছুই না, চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে সামান্য একটু তেলের সাথে নেড়ে নেওয়ার পরে আমি এখানে আলু আর পেঁপেটা দিয়ে দেবো। দিয়ে চিকেনের সাথে একসাথে আমি ভালো করে ভেজে নেব। গ্যাসটা কিন্তু একদম ফুল আছে। ওই অবস্থাতেই একটু ভালো করে সবজির সাথে মাংসটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে সবজিটা আমার একটু ভালো করে, মানে মোটামুটি একটু হালকা কালার ধরতে শুরু করেছে, সেরকম করে ভেজে নিয়েছি। যে দেখুন এখন আমি এখানে বেটে রাখা মশলা, টমেটো, আদা রসুন সব দিয়ে দিলাম। সাথে এখানে আমি দিয়ে দেবো নুন। এবার এই মশলার সাথে চিকেনটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব। এর মধ্যে এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা, একসাথেই কষাবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমার এখানে তরকারির কালার নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ আমি কাঁচা লঙ্কা বেটেছি। কাঁচা লঙ্কা বাটা দিয়ে মেন রান্নাটা আমার হচ্ছে, তাই এখানে গুঁড়ো লঙ্কাটা খুব একটা ব্যবহার করলাম না। এবারে তরকারিটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে চিকেনটা দেখুন খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে দারুণভাবে। চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো। ঝোলটা নিজেদের পছন্দ মতো রাখবেন। এখানে তরকারিটা দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম একদম একটুখানি সামান্য একটু গরম মশলা। আমার তরকারিটা এখানেই কমপ্লিট। সরি বন্ধুরা, একটু ছিটকে লেগেছে আমার। এখানে দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর 2 মিনিট ফুল আছে, ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানাবেন।
ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো টাটা বন্ধুরা।